প্রতিদিনের মতো মিতা আজও সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করতে চলে যায়। আজ তার শরীরটা একেবারেই ভালো নেই, তবু সে সকাল সকাল উঠে রান্নাঘরে রান্না চাপায়। আজ শরীরটা একদম ভালো লাগছে না, একটু বিশ্রাম নিতে পারলে খুব ভালো হতো। কিন্তু তার মনে একটাই ভয় ছিল, যদি শাশুড়ি মা রাগ করেন। হঠাৎ মিতার হাত থেকে একটা বাসন পড়ে গেল। সেই আওয়াজ শুনে তড়িঘড়ি শাশুড়ি মা রান্নাঘরে ছুটে আসেন। কি হলো বৌমা, কিসের আওয়াজ? আজ এখনো রান্না হয়নি? না মা, আমার শরীরটা আজ খুব খারাপ। কোনো কথা না বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মিতা নিজের মনেই বলতে লাগলো, মা মনে হয় আমার উপরে খুব রাগ করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই শাশুড়ি মা হাতে একটা জলের বোতল ও ওষুধ নিয়ে রান্নাঘরে আবার ফিরে এলেন। বৌমা, এই ওষুধ আর জলটা খেয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়বে, তোমাকে আজ কোনো কাজ করতে হবে না। মিতা মনে মনে ভাবতে লাগলো যে শাশুড়ি মা এমন ব্যবহার সে আগে কখনো দেখেনি। তিনি সবসময় গম্ভীর মেজাজেই থাকেন। কি হলো বৌমা, এখনো দাঁড়িয়ে আছো? বৌমা রান্নাঘর থেকে আসছে না দেখে শাশুড়ি মা নিজেই বৌমাকে ঘরে নিয়ে যেতে এলেন। তোমার যে এতটাই শরীর খারাপ, তুমি আগে আমাকে বলনি কেন? চুপচাপ বিছানায় শুয়ে পড়ো, আজ আর তোমাকে কোনো কাজ করতে হবে না। এই বলে শাশুড়ি মা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আবারও ঘুরে দেখতে এলেন যে বৌমা বিছানায় শুয়েছে কিনা। বৌমা, তুমি এখনো শোওনি? তোমাকে বললাম না তুমি শুয়ে পড়ো? শাশুড়ি মা নিজে হাতে সেদিনের সব রান্না করলেন। বৌমা কি খেতে ভালোবাসে তার পছন্দ মতোই তিনি রান্না করলেন। তারপরে বৌমার জন্য ভাত নিয়ে ঘরের দিকে এগোলেন। মিতা বিছানায় ঘুমাচ্ছিল। শাশুড়ি মার আওয়াজ শুনেই মিতা ঘুম থেকে উঠে বসল। মিতা শাশুড়ি মাকে দেখে অবাক হয়ে গেল। সে দেখল যে শাশুড়ি মা তার জন্য ভাত বয়ে ঘরে নিয়ে আসছে। মিতা তার শাশুড়ি মার এমন রূপ কোনোদিনই দেখেনি। এবার পাশে বসিয়ে মিতাকে বলল, খেয়ে নাও। যখন আমি এই সংসারে বউ হয়ে এসেছিলাম, তখন আমাকে কোনোদিন আমার শাশুড়ি জিজ্ঞাসা করেনি, বৌমা তুমি কেমন আছো? তাই আমি মনে করতাম যে সংসারে কঠোর থাকলেই সংসার ঠিক থাকবে। মা, আমি আপনাকে ভুল বুঝেছি। আজ থেকে আমরা মা মেয়ের মতোই থাকবো।